আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত এবারের মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বরাক বুলেটিন। গত 22 মার্চ শিলচর ডিএসএ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে তারা করিমগঞ্জে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স দলকে 18 রানে পরাজিত করে। দল চ্যাম্পিয়ন হয় খুশি বরাক বুলেটিনের অধিনায়ক অনির্বাণ রায়চৌধুরী। তিনি জানালেন, অনেক আনন্দিত, কারণ করিমগঞ্জের নববার্তা খবর হিরোজের টিম অনেক স্ট্রং টিম ছিল। ওরা পুরো ডিস্ট্রিক্ট থেকে একটা টিম আসে, আমাদের শিলচরের পুরো 4টে টিম হয়ে যায়। তাই বাট ফাইনালে আমরা ভালো খেলেছি, পুরো টিম এফোর্ট ছিল। উইকেট কিপার সত্য খুব ভালো উইকেট কিপিংও করেছে, আর সিনিয়র জুনিয়র সবাই মিলে একটা বাক্স ক্রিকেট অর্গানাইজ করে, যেটা প্রত্যেক বছর খেলা খুব ভালোই হয়। তো থ্যাঙ্কস টু বাক্স ফর অর্গানাইজিং দিস। আর ব্যাটিং করে আপনারা আসলে কি ছিল, উপরে অনেক আমরা দেখেছি ওভারকাস্ট সিচুয়েশন ছিল, উপরে ক্লাউড ছিল, তাই আমরা টস জিতে প্রথমে ব্যাটিং করার আমাদের প্ল্যানিং ছিল, বাট আমরা টসটা হেরে যাই। কিন্তু ওরা প্রথমে ফিল্ডিং করে, তো সেটাই আমাদের একটু অ্যাডভান্টেজ হয়েছে, কারণ ওভার কমে গিয়েছে, 12 ওভার হয়ে গেছিলো। প্রথম ওভার থেকেই আমরা একটু চালিয়ে খেলার চেষ্টা করি, আর আমাদের 125 যখন হয়ে যায় তখন এটা অনেক বিশাল টার্গেট হয়ে যায় ফাইনালে। তাও ওদের হুমায়ুন কবির জসিম, যিনি বেস্ট ব্যাটসম্যান পেলেন, উনি খুব ভালো ব্যাটিং করেছেন পুরো টুর্নামেন্ট, এবং ওনার ক্যাচটা ওই সময় বিমান সিনহার বলে মনোজ রায়ের ধরে নেওয়া, সেটা অনেক ভালো হয়ে যায়। আপনি তো ব্যাটে বলে চমক দেখিয়েছেন, কি বলবেন? ভালো ছিল টুর্নামেন্টটা, ছিনিয়ে নিয়েছেন। হ্যাঁ, মানে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ পাওয়া, ফাইনাল ম্যাচের পারফরমেন্স করাটা অনেক ম্যাটার ছিল। এবছর আমার ভালো রান যায়নি পুরো ফাইনাল অবধি, তাও আমি ভাবলাম যা হয় দেখা যাক। আই গেস গডস গ্রেস, মানে ভালো ব্যাটের পারফরমেন্স হয়েছে, বোলিংটা ক্রুশিয়াল ছিল, আর আমার 3 ওভার আজকে ভালো গেছে, সেটার জন্য মানে লাকি, আই ফিল আই এম লাকি। কত রানে জিতলেন? আমরা 18 রানসে জিতলাম। লাস্ট ওভারে ওদের জন্য জিতার জন্য ওদের 18 রান চাইছিল, ওটা অনেক 19 রান চাইছিল, আমরা 18 রানে জিতলাম। এই যে বাক্সার মিডিয়া ক্রিকেট ফেস্ট, কি বলবেন? এটা আজকে 14 বছর ধরে চলছে, কতটুকু আনন্দিত, এবং এটা কি মানে সাংবাদিকদের জন্য কতটুকু একটা? হ্যাঁ, মানে বাক্সের আমাদের টিম দেওয়ার কারণই ছিল, যখন আমরা পোর্টাল একটা 8 বছর আগে শুরু করেছিলাম, একদম ছোট টিম এবং ছোট একটা, আমাদের একটাই শুধু গোল ছিল যে টেলিং দ্য স্টোরিজ অফ বরাক ভ্যালি টু দ্য ওয়ার্ল্ড। আমরা ইংলিশ বাংলা দুভাষায় লিখে থাকি, তাই আমাদের বাক্সে যে সুযোগটাও আমাদেরকে করে দিয়েছে পোর্টালের সাংবাদিকদের এখানে পার্টিসিপেট করার জন্য, সেটার জন্য বাক্সকে থ্যাঙ্কস। এবং যেভাবে ওরা টুর্নামেন্টটা করে, মানে শিলচরে অনেক টুর্নামেন্ট হয়, সুপার ডিভিশন হয়, বিপিএল হয়, ওই পুরো স্ট্যান্ডার্ড অফ টুর্নামেন্ট অর্গানাইজেশনটা কিন্তু সেমই থাকে, মানে মিডিয়াদের জন্য। হ্যাঁ, শুধু মিডিয়ার জন্য, এবং মিডিয়ার বাইরে কেউ এই টুর্নামেন্টে খেলে না। যারা দিনে রাতে ফিল্ডে থাকে বা ডেস্কে থাকে বা অ্যাকাউন্টসে থাকে, ওরা আবার মিডিয়া ক্রিকেট ফেস্টিভ্যালে দেখা যায় সবাই মাঠে আসে। লেদার বল দিয়ে খেলা খুব ডিফিকাল্ট। আমরা দেখে থাকি সিনিয়র সাংবাদিক যেরকম বিশ্বজিৎ দা আছেন, রাজকুমার দা আছেন, শ্যামদা আছেন, ওরাও ইকুয়ালি পার্টিসিপেট করেন এবং ইম্পর্টেন্ট রোল প্লে করেন প্রত্যেক বছর টুর্নামেন্টে। আজও দেখা গেল ফাইনাল ম্যাচে বিশ্বজিৎ দা বল করলেন, সেমিফাইনালে 3 ওভার উনি বল করেছিলেন, তার আগেও 2 ওভার বল করেছেন। তো এগুলোই মিডিয়া ক্রিকেট ফেস্ট অনেকটা শিখিয়ে দেয়, মানে ক্রিকেট তো আর কেউ এখানে প্রফেশনাল ক্রিকেটার হতে আসে না, বাট প্রফেশনাল সাংবাদিকদের পাশে নিয়ে আসে, এবং একজন থেকে অন্যজনের অনেক কিছু শেখার থাকে। এদিকে রানার্স করিমগঞ্জের নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স দলের অধিনায়ক হুমায়ুন কবির জসিম বললেন, খুবই দুঃখ লাগছে এই জন্য যে আমাদের টিমেরই সামর্থ্য ছিল চ্যাম্পিয়ন হওয়ার। আমরা মানে আমাদের স্ট্র্যাটেজি ছিল যে প্রতিপক্ষের বল মানে এত দুর্বল আমাদের মনে হয়েছে প্রথম যে ম্যাচ আমরা তাদের বিরুদ্ধে খেলেছিলাম, কিন্তু আজ তারা খুবই ভালো বল করেছে, এবং বিশেষ করে সব থেকে বেশি মানে যে ডিফারেন্স গড়ে দিয়েছে দুই ম্যাচের মানে দুই টিমের মধ্যে, সেটা হলো আমাদের প্রথম যে 4 ওভার, এই 4 ওভার মানে খুবই হতাশজনক হয়েছে। 4 ওভারে 60-র মতো রান এসেছে। টার্গেট কত ছিল? মানে টার্গেট না, আমাদের আমরা চেয়েছিলাম যে মানে 100-র মধ্যেই তাদের আটকানোর জন্য, কিন্তু মানে বৃষ্টি সব কিছু গড়বড় করে দিয়েছে। কত করেছে তারা? 124 করেছে, কিন্তু সেটা থেকে বড় কথা হলো মানে আমাদের প্রথম যে 4 ওভার, এই 4 ওভারে শুধু 60 রান এসেছে, মানে বাকি 8 ওভারে যা মানে 50% রান এসেছে, আর 4 ওভারে 50% রান এসেছে। তো এটাই আমার মনে হয় মানে পার্থক্যটা গড়ে দিয়েছে।
কি বলবেন এই মিডিয়া ক্রিকেট ফেস্ট সম্পর্কে? কতটুকু আনন্দ লাগছে? সারা বছরের জন্য অপেক্ষায় থাকতে হয়। এটা মানে বলে বোঝানোর মতো নয়। 14 বছর চলছে। 14 বছর চলছে। আমি খেলছি 2018 থেকে, সম্ভবত 2018 বা 19 থেকে, এবং প্রতি বছরই আমরা খেলা শেষ হওয়ার পরই আমাদের মানে মানে একটা প্রত্যাশা যে আমরা কত তাড়াতাড়ি আবার আমরা এই আসরে নামতে পারবো। তো এই জন্য আমি বিশেষ করে বাক্স কর্তৃপক্ষ যারা, তাদের অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার। এবং আমি চাই যে এই বাক্স যে আয়োজিত এই মিডিয়া ফেস্টটা মানে অবিরত চলতে থাকুক। এটা আমার বিশেষ কামনা আর কি। কাটলিছড়া চার্লমার্স মাঠে টেনিস ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কাটলিছড়া মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক বিপ্লব নাগ বললেন, বিগ ব্লাস্ট সিজন 4 নাইট ক্রিকেট টুর্নামেন্ট এই বছর যেহেতু আমরা আগেই বলেছি যে আমাদের প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষ সঙ্গীতজ্ঞ অশোক কুমার দেবরায়ের স্মৃতিতে আমরা এটা এই বছর অনুষ্ঠিত করেছি। এবং টুর্নামেন্টে সেমিফাইনালে ছিল রিস্কি প্যান্থার ভার্সাস ইলাইট সার্কেল কাটলিছড়া এবং শাহাবাদ ইউনাইটেড ভার্সাস ব্লু প্যান্থার কাটলিছড়া। তো সেমিফাইনালে প্রথম সেমিফাইনাল ব্লু প্যান্থার রিস্কি প্যান্থারকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে এবং ইলাইট সার্কেল শাহাবাদ ইউনাইটেডকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করে। তারপর ফাইনাল অনুষ্ঠিত হয় গত 24 মার্চ মঙ্গলবার। এই ফাইনালে অনেক দর্শক সমাগম হয়েছিল। যেহেতু আমাদের পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা সেটা করতে পারিনি, আবহাওয়া আমাদের অনুকূল না থাকায়, প্রচন্ড বৃষ্টিপাত থাকায় আমরা কিছুদিন পিছিয়ে করেছি। যাই হোক, সেটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এই ফাইনাল ম্যাচে এই অঞ্চলের বিশিষ্ট ক্রীড়াবিদ, যেমন মহকুমা ক্রীড়া সংস্থার সভাপতি তাপস পাল মহাশয়, সহসভাপতি সুব্রত চৌধুরী, প্রাক্তন খেলোয়াড় যারা অশোক কুমার দেবরায়ের সাথে খেলাধুলা করেছিলেন, তার মধ্যে রণবীর দাস, স্বপন দেব, চন্দন দাস, ওনারা উপস্থিত ছিলেন। এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে অশোক দেবরায়ের কন্যা রিমি দেবরায় জাতীয় সঙ্গীত গেয়ে এই টুর্নামেন্টের ফাইনালের সূচনা করেন। তারপর ধীরে ধীরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে এলআই সার্কেল ব্লু প্যান্থারকে এক উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে এবং চ্যাম্পিয়নকে নগদ 60,000 সঙ্গে ট্রফি এবং রানার্স আপ কে দেওয়া হয় নগদ 25,000 টাকা এবং ট্রফি। তো নাইট ক্রিকেট টুর্নামেন্ট সম্ভবত প্রতি বছরই অনুষ্ঠিত হয়। হ্যাঁ, এই বছর নিয়ে এটা সিজন 4 এবং আগামীতে আমরা আর একটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা ইতিমধ্যে কর্মসূচি হাতে নিয়েছি এবং মহকুমা ক্রীড়া সংস্থার অধীনে আমরা এই বছর দুটো ফুটবল টুর্নামেন্টও করতে যাচ্ছি। একটা হবে ট্রাইবেলদের নিয়ে একটা ছোট টুর্নামেন্ট, তারপর আমাদের যেভাবে বরাক ভ্যালি ভিত্তিক টুর্নামেন্ট হয় সেটা আমরা করতে যাচ্ছি আগামী জুন বা জুলাই মাসে সেটা অনুষ্ঠিত হবে। কাছিছড়া মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগেই হবে। হ্যাঁ হ্যাঁ, তো জুন জুলাই সময় জুন বা জুলাইতে, যেহেতু জুন মাসে গ্রীষ্মকাল শুরু হবে, সেটার কি লক্ষ্য রেখে আমরা সেটাকে নির্ধারিত করব কবে থেকে শুরু করা যায়। তো নাইট ক্রিকেট টুর্নামেন্ট কতটা জমে উঠেছিল এবার? অনেক, এই বছর 24টা দল অংশগ্রহণ করেছিল এবং 24টা দল থেকে প্রথম লিগ পর্যায়ে খেলা চলে, তারপর প্রি কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং অবশেষে ফাইনাল ম্যাচ। অনেক দর্শক ওই সমাগম হয়েছিল, কিন্তু অন্য বছরের তুলনায় হয়তো একটু কম, কারণ আবহাওয়ার অনুকূল না থাকায় অনেক দর্শক আসতে পারেনি। তার জন্য আমরা দুঃখিত, কারণ আমাদের কিছু করার নাই, আবহাওয়ার সঙ্গে তো কি করবো,
সেটা আমরা মেনে নিয়েই চলেছি, কিন্তু তবুও অনেক দর্শক সমাগম হয়েছে। উম, খেলাটাও মানে যেহেতু 1 উইকেটে জয়লাভ করেছে, তো এটা খেলাটা খুব, ফাইনাল ম্যাচটাই খুব উপভোগ করছিল। রূপঞ্চার প্রথম ব্যাট করে 102 রান করে 10 ওভারের খেলা ছিল, এবং 103 রানের লক্ষ্যমাত্রা নিয়ে 9.4 বলে এলাইট সার্কেল টার্গেট পুরো করে। খেলার মাঠের অবস্থা ভালো ছিল নিশ্চয়ই। গ্রাউন্ডের অবস্থা ভালোই ছিল, মানে আমাদের গ্রাউন্ডটা বৃষ্টি দিলেও জলগুলো তেমন জমা থাকে না, বেরিয়ে যায়। সেই দিকে কোনো প্রবলেম ছিল না। শুধু কিছু যেমন দর্শকদের আমাদের খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছিল, কিছু দর্শক হয়তো আমরা জানাতে পারিনি, ফেসবুকের মাধ্যমে আমরা সেটা জানিয়ে দিয়েছিলাম, তবুও কিছু অল্প কম হয়েছে, অন্য বছরের তুলনায় কমেছে, তো তথাপিও অনেক মানুষ হয়েছে আমাদের লক্ষ্য করেছি। তো কাটিছড়া মহকুমা ক্রীড়া সংস্থার নিজস্ব কোনো ফুটবল টিম রয়েছে কি? আমাদের মহকুমা ক্রীড়া ফুটবল দল আছে। গত যেমন হাইলাকান্দি জেলায় যে বড়দলই ট্রফি হয়েছিল, জেলা পর্যায়ের আমরা দল পাঠিয়েছিলাম, এবং এই টুর্নামেন্টে আমরা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিলাম। সেমিফাইনালে আমরা হেরে বিদায় নিয়েছিলাম। বড়দলই ট্রফিতে আমরা এই বছর আমরা খুব সম্ভব একটা ভালো দল করব, সেটা মহিলা হোক আর পুরুষদেরও আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। তো দল গড়ে তুলতে আপনাদের নিজস্ব কোচ রয়েছেন কি প্রশিক্ষণ দেওয়ার জন্য? না, সেটা আমরা আপাতত এখনো কিছু করিনি। আগামীতে আমাদের পরিকল্পনা আছে কোচ এনে যাতে আমরা ভালো দল করতে পারি, এবং এত অঞ্চলের ভালো ভালো খেলোয়াড়দেরকে রিক্রুট করে আমরা সেটা একটা ট্রেনিং এর মাধ্যমে, কোচিং এর মাধ্যমে আমরা একটা ভালো দল করার এবং বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করার ইচ্ছা আছে। তো মহিলা ক্রিকেটার বা মহিলা ফুটবলার আপনাদের সংস্থার উদ্যোগে? মহিলা আমাদের কবাডি দল আছে, যেহেতু আমাদের দল কবাডিতে মহিলারা জেলা চ্যাম্পিয়ন হয়েছে 2-3 বার। আমরা এই বছর আমরা একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিলাম হাইলাকান্দি জেলায়, সেটাতেও আমরা চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করতে পেরেছি মহিলাদের দলে। তো ভবিষ্যতে মহিলা ফুটবল কোনো টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কি আপনাদের? সেটা আমরা এই মুহূর্তে কিছু বলতে পারি না, আমাদের চিন্তাধারা আছে যাতে মহিলাদেরকেও মাঠে আনা যায়। মাঠে আনতে গেলে এরকম টুর্নামেন্ট আয়োজন করতে হবে। আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এরকম টুর্নামেন্ট মহিলারাও যাতে মাঠে আসতে পারে, ওই জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আগামীতে আমরা মহিলাদের টুর্নামেন্ট করতে পারি, এবং মহিলা যাতে মাঠে আসে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। শ্রীভূমি জেলা দাবা সংস্থার উদ্যোগে সীমান্ত শহরের সরস্বতী বিদ্যানিকেতনের প্রেক্ষাগৃহে বয়সভিত্তিক রাজ্য দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দুদিনব্যাপী সিলেকশন টুর্নামেন্টের আয়োজন করা হয় সম্প্রতি। এই উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রেখে জেলা দাবা একাডেমির প্রশিক্ষক ও প্রবীণ দাবা আন্তর্জাতিক খেলোয়াড় সুজয় কুমার দাম বললেন, আজ কাল থেকে আমাদের দুদিন ব্যাপী কলিমুই ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন থেকে আমরা সিলেকশন টুর্নামেন্ট আয়োজন করেছি। কালকে 2 রাউন্ড হয়েছে, আজকে 4 রাউন্ড, টোটাল 6 রাউন্ড। আজকে এই টুর্নামেন্ট থেকে আমাদের 4 জন করে প্রতিটা গ্রুপে আন্ডার-7, আন্ডার-9, আন্ডার-11, আন্ডার-13, 15, 17 4 জন করে আমরা স্টেট কম্পিটিশনের ডিস্ট্রিক্ট থেকে পাঠাবো। সেখান থেকে স্টেট কম্পিটিশনে ভালো পজিশন পেলে ন্যাশনালে খেলতে পারবে। এবার এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রাজদে 5.5 পয়েন্ট পেয়েছে, ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আর যারা অংশগ্রহণ করেছেন, যারা বিজয়ী হয়েছেন তাদেরকেও অভিনন্দন, যারা বিজয়ী হতে পারেন নাই তাদেরকেও অভিনন্দন। দাবা একাডেমির সম্পাদক সৈয়দ জাহান, টাউন কনভেন্ট টাউন হলে আমাদের দাবা সংস্থা ছিল, তো আজকে থেকে 5 বছর মতো সময় হয়েছে
তখন আমাদের দাবা সংস্থাটা কি হয়, টাউন হলটা ভেঙে দেওয়া হয়েছে নতুন কনস্ট্রাকশনের জন্য। তারপর আমাদের এমন একটা অবস্থা হয়েছিল যে আমরা দাবা সংস্থা নিয়ে কোথায় যাব, আমরা হিমশিম খাচ্ছিলাম। সেই মুহূর্তে আমরা স্যার আমাদেরকে এই স্কুল সহযোগিতা এগিয়ে এসেছেন এবং তারপর থেকে আজ বিগত 5 বছর ধরে আমরা দাবা একাডেমি বলুন, দাবা টুর্নামেন্ট বলুন, দাবা সংক্রান্ত সব কিছুই আমরা এই স্কুলে করি এবং এই স্কুলটাকে আমরা নিজের ঘরের মতো এবং দাবা শ্রীভূমি দাবা সংস্থার মতোই আমরা ব্যবহার করে থাকি। তার জন্য আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের করিমগঞ্জ জেলা দাবা সংস্থার পক্ষ থেকে। এবং তৎসঙ্গে আরেকটা কথা বলতে চাই, বিগত 2-1 দিন আগে আমাদের নবনিযুক্ত সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা, ওনার সঙ্গে আমার কথা হয়েছিল। যেহেতু আমরা এখানে স্কুলে করি, আমাদের এখানে ডেস্ক বেঞ্চ সেট করতে হয়। ডেস্ক বেঞ্চগুলো অনেকগুলো সময় কি হয়, সমান না থাকার দরুন আমাদের অনেক অসুবিধা হয়। তো আমি সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছিলাম, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিএসএর একটা ক্লাব হাউসের একটা ঘরের মধ্যে আমাদের দাবা সংস্থার আপাতত কাজগুলো যতদিন আমরা টাউন হলে ঘর না পাই বা নির্দিষ্ট জায়গার ব্যবস্থা না হয়, উনি ব্যবস্থা করে দেবেন এবং আমরা চেষ্টা করব অতি সত্বর ওইখানে নিয়ে গেলে আমাদেরও অনেক সুবিধা হয়। এই কতটুকুই। আর বাকি আমরা আশা করছি দিন দিন আমাদের প্লেয়ার সংখ্যা বাড়ছে। বিগত দিনে আমাদের করিমগঞ্জে হাতে কোনো 8-10 জন রেটেড প্লেয়ার ছিল। আজকের দিকে আমাদের শ্রীভূমিতে কম করে 30 জনের উপর ইন্টারন্যাশনাল রেটেড প্লেয়ার আছে এবং কিছু প্লেয়ার এমন আছে যারা রেটিং পায়নি, যেমন আজকের টুর্নামেন্টে খেলেছে, অনেক বড় বড় রেটেড প্লেয়ারকে হারিয়ে আজকে পজিশনে ঢুকেছে। ওরা একদম নবাগত, আজকে অবধি কোনো রেটিং টুর্নামেন্ট খেলেনি। তো আশা করছি আগামী দিনে আমাদের পারফরমেন্স আরো ভালো হবে এবং আপনাদের সবার সহযোগিতা আমরা পাবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি অঞ্জন চক্রবর্তী বললেন, যারা ছোট্ট কম বয়সে যারা আছো, আমি তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, বেশি বলবো না। এই যে চেস কম্পিটিশন বা চেস আমরা খেলি, এখানে যে কিং কুইন বা এই যে গুটি যেগুলো আছে না, এদেরকে কি বলা হয় জানো তো? কি বলো? খেলেছো? কি বলো? পিস। তো কি কি আছে? কিং আছে, কুইন, নাইট, রক, বিশপ, পন। 6টা। এই প্রত্যেকটার একটা ক্যারেক্টার আছে। ক্যারেক্টার মানে তো চরিত্র। হ্যাঁ, সবচেয়ে ভালো চরিত্র কার এখানে? সবচেয়ে বেস্ট কে? হ্যাঁ, বেস্ট কে? কে? পজিশন তো আলাদা বিষয়, খেলা যখন চলে তখন পজিশন আলাদা বিষয়। সবচেয়ে সিরিয়াস যদি দেখি, সবচেয়ে বেশি কাকে আমরা সম্মান দেব? কুইন না কিং? কিং, তারপরে কুইন। হ্যাঁ, এরকম প্রত্যেকটা যে আছে না, প্রত্যেকটার এক একটা ক্যারেক্টার আছে, চরিত্র আছে। আর এই চরিত্র অনুযায়ী তার একটা পাওয়ার বা ক্ষমতা আছে, সে সেই নিয়মে চলে। প্রত্যেকের যে নিয়ম আছে, নিয়মের বাইরে কেউ চলবে? একটা পিসও তার নিয়মের বাইরে চলবে নাকি? চললে তো ফাউল হয়ে যাবে খেলায়। হ্যাঁ, এই যে আমরা যে আছি না, ঘর বাড়ি নিয়ে সমাজে আছি, তো প্রত্যেক হিউম্যান বিং, মানুষ যারা আছি, প্রত্যেকের এইরূপ একটা ক্যারেক্টার আছে। পশু, জীব, পক্ষী, কীট, পতঙ্গ সবার আছে। ওই যে বিষয়টাকে মানুষের মস্তিষ্কের মধ্যে, তার বড় হলে পাবে তোমরা সাইকোলজি বলে, মনোবিজ্ঞান। সেই মনোবিজ্ঞান থেকে ওই সুন্দর বিষয়টাকে, যে প্রত্যেক মানুষের যে ক্যারেক্টার, কেউ কাউকে বিদ্রোহ করে না, কেউ কাউকে বিশ্বাসঘাতকতা করে না। বিশপ যে আছে না, সবচেয়ে বেশি বিলিভ মানে বিশ্বাসযোগ্য মানুষ খেলা থেকে। ছোট্ট ছোট যে আমরা বলি না, একদম ছোটকে কি বলে? পাউন না? হ্যাঁ, পাউন। তার ক্ষমতা কম আছে না, পাওয়ার। হ্যাঁ, কিন্তু সবার আগে কে ফাইট করে? সবার আগে আছে কিনা? এই সমাজের মধ্যে এরকম অনেক ছোট ছোট দিন দরিদ্র দুঃখী মানুষ থাকে, যারা ধনী বা উপরের স্তরে তারা থাকে, তারা চেয়ে ওরা সামনে থাকে। তো কারা প্রোটেক্ট করে ওদেরকে?
যদি ছোট্ট যে পণকে যদি প্রোটেক্ট করতে হয়, কে করবে? উপরে কিংবা যার ক্ষমতা আছে, আরো আছে অনেকেই করতে পারে, বিশ্বপয় করতে পারে, যার ক্ষমতা আছে ও করবে প্রোটেক্ট। হ্যাঁ, করবে কিনা? খেলাতে সবসময় অটোমেটিক প্রোটেক্ট করো কিনা সবাই? হ্যাঁ, এইরকম এই সমাজ ব্যবস্থায় এরকম আমরা যখন চলি, সবাইকে নিয়ে আমরা চলি, যারা সবল তারা দুর্বলকে রক্ষা করি, এটাই প্রকৃতির নিয়ম। হ্যাঁ, ওই বিষয়টাকে ভারতবর্ষে মানে প্রাচীন ইতিহাস দেখলে বোঝা যায় যে মানুষ যারা চিন্তা করেছে ওইটা একটা খেলার মধ্যে নিয়ে এসছে আমাদের বোঝার জন্য, বুঝছো? ওই চেস খেলার মধ্যে এই মানসিকতা গড়ে ওঠে, আর এর ফলে ব্রেইনও শার্প হয়। আমরা অনেক অনেক এই যে টোটাল কতটা থাকে পিস, 32 পিসকে মাথায় রাখতে হয় কিনা? হ্যাঁ, ব্রেইনের মেমোরি বাড়ে। তো আমার মনে হয় এখানে যারা চেস খেলো তোমরা ছাত্রছাত্রীরা কেউ কোনোদিন ফেল করেছো পরীক্ষা? হ্যাঁ, ফেল করোনি কেউ কোনো সাবজেক্টে? 50%-এর নিচে মার্ক কারোর আছে নাকি? হ্যাঁ, 60%-এর উপরে সবার আছে নাকি? তার মানে সবাই ফার্স্ট ডিভিশন। হ্যাঁ, এটা প্রমাণ হয়েছে না? তো সমাজে অন্যান্য বন্ধু বান্ধবকে বলবি আসো ক্যাশ খেলে ব্রেন শার্প হবে, কনসেন্ট্রেশন বাড়বে, একাগ্রতা বাড়বে, সবার সঙ্গে মিলেমিশে চলার অভ্যাস বাড়বে। হ্যাঁ, আর একে অপরকে আমরা দেখে রাখবো, স্নেহ মমতার মাধ্যমে রাখবো, এই গুণগুলা চেসের মাধ্যমে আসবে। হ্যাঁ, আজকে চেস একাডেমি অনেক পরিশ্রম করে তোমাদের জন্য সুযোগ করে দিয়েছেন। রাজ্য স্তরে তোমরা যারা সিলেকশন হয়েছে ওরা যাবে না, তো সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।